কি ব্যাপার, এভাবে কি দেখছিস? আমাকে কি খুব বাজে দেখাচ্ছে? তোমাকে অনেক সুন্দর লাগতেছে এটা বলবো না, কিন্তু তোমাকে দেখে দিন দিন মনে হচ্ছে তুমি রূপচর্চা নিয়ে খুব থিসিস করতেছ। কেউ কি তোমাকে অসুন্দর তো সুন্দর বলছো মুখে? এই, তুই রুম থেকে যা, নাহলে কিন্তু আমি মাকে ডাকবো। এই রুমটা আমারও, এই রুম থেকে আমি বের হবো না। আর কথায় কথায় মাকে ডাকা এটা ছিচকা দুনে মেয়েদের লক্ষণ। আজ থেকে তুই প্রয়োজন ছাড়া আমার সাথে কোনো কথা বলবি না। আমি কিন্তু এখনই মাকে ডাকবো। এই কি হলো, তোরা ঝগড়া করছিস কেন? আর মাইশা, তোর নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে না? এই নাস্তা ঠান্ডা করে খাওয়া তোর এখন একটা অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তোমার আদরের মেয়ে নদী, তুমি কি একটা বিচার করবে? তুমি কি ক্লিয়ার করবে? ও বড় না আমি বড়? এতে বিচারে কি আছে, তুমি বড়। আম্মু এক কাজ করো, মিস মাইশা যে ঘরে বড় মেয়ে এটার একটা সার্টিফিকেট দিয়ে দাও। এই, তুই একদম চুপ কর। পরীক্ষা শেষ করে উনি একেবারে রানী হয়ে গেছে, রেজাল্টটা বেরোক না, তখন আমি দেখব ভবিষ্যতে কে রানী হয় আর কে চাকরানী হয়। এই, তুই প্রয়োজন ছাড়া আজকে থেকে আমার সাথে একদম কথা বলবি না। আমি তোমার সাথে কথা বলি নাই, তুমি নিজ থেকে আমার সাথে কথা বলছো। তাহলে আমি যখন এই রুমে কোনো কাজ করি সেজন্য এই রুমে না আসে। তাহলে তো এই রুমটা একজনকে ছাড়তেই হবে। আমার তো কোনো সমস্যা নাই, তার যেহেতু এত সমস্যা আসে ড্রয়িং রুমে থাকলেই পারে। এই ঘরে আমি আগে এসেছি, আমি এই ঘরের বড়, তো এই ঘরে আমিই থাকবো। চপ, কোনো কথা বলবি না। তোরা আজকে নিজেদের মধ্যে ঠিক করে নে কে থাকবি আর কে থাকবি না। আচ্ছা, তোরা দুই বোন একটু শান্তিতে থাকতে পারিস না? আমি কি সংসার সামলাবো না তোদের দুজনে ঝগড়া সামলাবো? দিনকে দিন সংসারে খরচ বেড়েই চলেছে, আমি কি সেদিকে নজর দেবো না তোদের দিকে নজর দেবো? আমাকে একটু বলতে পারবি? আরে মাইশা, তুই যে নাস্তা না করে চলে যাচ্ছিস, এই নাস্তা নষ্ট করলে কত টাকা খরচ হবে জানিস? এই টাকাগুলো কি এমনি এমনি আসে? আমি নাস্তা করে বের হচ্ছি। আরে তোকে বলছি, মুখে লাগাম দে। যখন যা মুখে আসে তাই বলে যাচ্ছিস। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, আমি তো খুব লাগাম টেনে রাখি, কিন্তু কেউ একজন এসে যে আমার মুখের লাগামটা খুলে দেয়। আজকে থেকে একদম কথা বলবি, একদম বোবা হয়ে থাকবি। বোবার কোনো শত্রু হয় না, বুঝেছিস? যাও, আজকে থেকে বোবা হয়ে গেলাম। ফাজিল কোথাকার। এই মামা, থামেন থামেন, কুকুরটার কি হয়েছে দেখি তো। এই যে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপনি? আমি? হ্যাঁ হ্যাঁ। এই বাচ্চাটাকে একটু তুলতে হবে। বাচ্চা কোথায়? এই যে। ও তো একটা কুত্তা। কুত্তা বলছেন কেন? বাচ্চা বলেন, একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন। নেন বাচ্চাটাকে নেন। মানে আমি এই কুত্তা মানে কুকুরটাকে কোলে নিব? হ্যাঁ, আপনি আসেন। আচ্ছা, এটা একটু রাখেন। হ্যাঁ, এই যে, এই যে। আসো, আসো, আয়, 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 আয়। কোলে আয় না, আয় না বাবা, কিভাবে নেই? গলার নিচে হাত দিয়ে পেটের নিচে হাত দেন। তুলেন তুলেন, নেন। হ্যাঁ। ঠিক আছে, চল। হুম। কি হয়েছে ওর? পায়ে ব্যথা পেয়েছে মনে হয়। পায়ে ব্যথা পেয়েছে? তা কোথায়? আস্তে আস্তে চালান, আস্তে আস্তে চালান, আস্তে আস্তে চালান। পায়ে ব্যথা পাইছে? আমরা কি হসপিটালে যাচ্ছি? আমি তো হসপিটালে কোনোদিন পশুর চিকিৎসা হইতে দেখি নাই। মামা, আপনি ভেটেরিনারি দিকে যান তো। পশু বলবেন না, প্রাণী বলুন। ওই ভেটেরিনারিতে শুধু প্রাণীদেরই চিকিৎসা হয়। আচ্ছা, প্রাণী, ঠিক আছে। তবে কুকুরের প্রতি এই ভালোবাসা দেখে মানে আপনার
না ঠিক আছে, মানে পশুর প্রতি এই ভালোবাসা ভালো জিনিস। আমরা এই পশু পাখি প্রাণী নিয়ে যে আলোচনা এটা আগাই নিতে পারি সামনের দিকে, কিন্তু মানে নামটা জানলে ভালো হতো না? ওর নাম আসলে আমার জানা নেই, আর রাস্তাঘাটে যেসব কুকুররা থাকে তাদের নামও থাকে না। ওর নাম না, আমি আপনার নাম জানতে চাচ্ছিলাম। আমরা আপাতত ওই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। ওকে নিয়ে হাসপাতালে যাওয়া যাক। মামা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামা ডানে 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 রাখেন। ভাই একটু ধরো। আমি যাই। না না, চলে না, হয়ে যাবে। আসলে আমারও কুকুরটার জন্য অনেক টেনশন হচ্ছে। বেচারা বাকি জীবনটা হাঁটতে পারবে কিনা। আপনার এরকম কেন মনে হচ্ছে? কুকুরটা কি সত্যি আর হাঁটতে পারবে না? না মানে ওই যে যে জায়গাটাই সে ব্যথাটা পেয়েছে ওখানেই বল প্রয়োগ করে কুকুর হাঁটে। ভয়ঙ্কর ব্যাপার। তার মানে ও আর হাঁটতে পারবে না? না, হাঁটতে পারবে না কেন? ওর তো অলরেডি চিকিৎসা শুরু হয়ে গেছে। ওই ডাক্তার ঠিক করেছে। আপনি এরকম কেস আগেও হ্যান্ডেল করেছেন? আমার খুব টেনশন হচ্ছে। টেনশন রিলিফ করার মতো কিছু বলেন। টেনশন করার কিছু নাই। এইরকম কুকুর আমি আগেও দেখেছি, পা ভেঙে গেছে, হাঁটতে পারছে না, কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। আসলে ও তো চিকিৎসা পায়নি, তাই কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল। আর ওর তো চিকিৎসা হচ্ছে, টেনশন করার তো কিছু নেই। আপনি এরকম একটা কুকুর দেখলেন যে ব্যথা পেল, অথচ তাকে চিকিৎসা করাতে নিয়ে গেলেন না? হ্যাঁ, ব্যাপারটা ওইরকম কিছু না। ব্যাপারটা দেখা যাবে, চলেন আগে আমরা গিয়ে দেখি কুকুরটাকে। স্যার, স্যার আসবো? প্লিজ আসুন। স্যার একটা কুকুর নিয়ে আসছিলাম স্যার। কুকুরটা কি ভালো হবে স্যার? কোন কুকুরটা? স্যার একটু আগে তো দেখুন। নাম বলতে হবে, নাম না বললে বুঝবো কি করে? মাইশা নামে এন্ট্রি করা হয়েছে। হ্যাঁ। ও, মাইশাকে আমি দেখেছি, কিন্তু এক কথায় তো তার সলিউশন বলা যাবে না। মাইশা আসলে আমার নাম। জি স্যার। ওই একই কথা, এখন থেকে আমরা কুকুরটাকে মাইশা বলেই জানবো। কিন্তু পৃথিবীতে নাম যতখানি গুরুত্বপূর্ণ, তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজ। আর আমাদের এখনকার একমাত্র কাজ হচ্ছে মাইশার সমস্যা খুঁজে বের করা। ও স্যার, সমস্যা আমরা পেয়ে গেছি স্যার। মানে সমস্যা পায়ে, মিস মাইশার কুকুরটার পায়ে ব্যথা পেয়েছে। পায়ে ব্যথা পেলে তো এটা আমরা গ্যালারিতে বসেই জানতে পারতাম, কিন্তু চিকিৎসা বিজ্ঞান স্পেসিফিক সমস্যা জানতে চায়। এটা কি ফ্র্যাকচার হয়েছে, নাকি লিগামেন্টের সমস্যা, নাকি পায়ের টোতে বিশেষ কোনো আঘাত পেয়েছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে স্যার, আমার কাছে ক্লিয়ার স্যার। মজার বিষয় হচ্ছে আমি তো আপনাদেরকে ক্লিয়ার করে কিছুই বলি নাই, আমি শুধুমাত্র কিছু প্রশ্ন অ্যারাইজ করেছি। এখন আমাদের এই উত্তরগুলো খুঁজে বের করতে হবে। এক্সরে করাতে হবে? এক্স্যাক্টলি, আমিও ভাবছি আপনি একেবারে ঠিক কথাই বলেছেন। এক্সরে করতে হবে। এক্সরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এক্সরে রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তী চিকিৎসা কী হবে সেই সিদ্ধান্ত নেব। আমাদেরকে তার জন্য আরও বেশ কিছু এক্সপেরিমেন্ট এবং ইনভেস্টিগেশন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমরা এক্সরেটা করে ফেলি স্যার। অফকোর্স আমাদের আরও কিছু ফার্দার ইনভেস্টিগেশন আছে, আমি সেই ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছি। আপনারা তাহলে আপাতত আসতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, প্লিজ। ঠিক হয়ে যাবে, এত টেনশনের কিছু নেই। মানে অত সিরিয়াস কিছু আমার মনে হচ্ছে। আপনার অযথা সময় নষ্ট করলাম। নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট কাজ ছিল। একটা ইন্টারভিউ ছিল, চাকরির ইন্টারভিউ। ও মাই গড, আপনি চাকরির ইন্টারভিউ মিস করেছেন? আমি তো রিক্সাওয়ালা মামাকে নিয়েও চলে আসতে পারতাম। কোনো সমস্যা নেই, আমি আসলে আপনি যেভাবে ডাকলেন আপনার প্রতি মায়া হলো। আই মিন সিচুয়েশন দেখে মায়া হলো। আর তাছাড়া আমার একটা চাকরি আছে, ছোটোখাটো কিন্তু ঠিকঠাক।
তবুও কাজটা আপনি ঠিক করেননি, নিশ্চয়ই অনেক ভালো প্রিপারেশন ছিল। প্রিপারেশন ছিল, ভালোই ছিল, কিন্তু আমার কাছে এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা অবলা প্রাণীকে সময় দিলাম। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আজকে যেতে হচ্ছে, লেট হয়ে গেছে। গুড টু সি ইউ মিস্টার অর্ণব, অর্ণব আমার নাম। অন্য মাইশা। আজ আসি। ঠিক আছে ভাইসা। ভাইসা, ইম্পর্টেন্ট কথা ছিল, কুকুরটার যে ফর্ম ফিল আপ করেছি মানে লিগ্যাল ওনার আপনি, কিন্তু আমি তো কুকুরটাকে দেখতে চাই। কিছু মনে না করলে আপনার নাম্বারটা আমি রাখতে পারলে ভালো হতো। ঠিক আছে। জিরো 786102490। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you. আমি এটা আমার নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, অন্য কি চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে চাকরি পেয়ে একেবারে ট্রেনিংয়ে চলে গেল নাকি? সে কখন থেকে তার জন্য অপেক্ষা করছে, সে তো আসেই না। ট্রেনিং করতে গাইব, হ্যাঁ তো ইন্টারভিউই দিতে যায় নাই। কি ইন্টারভিউ দেয়নি? এই ইন্টারভিউটা নিয়ে সে অনেক বেশি সিরিয়াস ছিল, আর শেষ পর্যন্ত সে ইন্টারভিউটাই দিল না। তুই আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলতো। এই ব্যাপারটা বলতেছি। এই মামা, একটা চা। দেখ, ব্যাপারটা হচ্ছে একটা সৌভাগ্যের প্রতীক অসহায় কুকুর আর একটা সুন্দরী মেয়ে। কি সুন্দর। তোর পুরো গল্পটা জাতি জানতে চায়, তাই শুধুমাত্র সংক্ষেপে শিরোনাম বলে ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা আমরা মেনে নিব না। হ্যাঁ অবশ্যই না, হ্যাঁ, মাথার তার মনে হয় কোনো এক জায়গায় চিরা গেছে। পুরো গল্পটা বল। শুনি, এই যে মনে করে আমরা যে রাস্তাঘাটে যে কুকুরগুলোকে দেখি, সবসময় মনে করে এই যে পানি ছুঁড়ে মারি, তারপর এটা সেটা ছুঁড়ে মারি, এটা কিন্তু ঠিক না। কুত্তা লাভার, সারাদিন টুরুলাভ দেখতে দেখতে মন মেজাজ পুরাটাই খারাপ। আর হ্যাঁ আইসে পশুর প্রতি ভালোবাসা দেখাইতে। পশু বলা ঠিক না, পশু হইতেছে ইনকারেক্ট, বলতে হবে প্রাণী। ও প্রাণী। দোস্ত, তোর এই অবস্থা কেন? তুই ঠিক আছিস? তোর শরীর ঠিক আছে নাকি তোর উপর আবার কোনো অশরীরী আত্মা ভর করেছে? কোনটা? শরীর না, একদম পারফেক্ট পিওর মানুষ, সুন্দরী। এই মামা, চা কই? ওমা, তোমাকে একটা কথা বলবো, মানে কি করে যে বলি, আমার না একটা ঝামেলা হয়ে গেছে। টাকা লাগবে তাই তো? এছাড়া তার তোর কোনো ঝামেলা নেই তাই না? তুমি কি করে জানলে? তোমার কি মাইন্ড রিডিং এর ক্ষমতা আছে? তোমার মাইন্ড রিডিং এর ক্ষমতা একদম আলফা লেভেলের। আমি কি করে জানলাম সেটা তুই খুব ভালো করে জানিস, আর অত আহ্লাদ করতে হবে না। কেন টাকা লাগবে সেটা বল। আসলে আমি ইউনিভার্সিটি যাচ্ছিলাম, তখন দেখি একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, তাকে তো আর ফ্রিতে চিকিৎসা করাচ্ছে না, তাই টাকা লাগবে। আহারে, আমার মেয়ের কি বিলাসিতা, রাস্তাঘাটে কুকুর বিড়াল অ্যাক্সিডেন্ট করবে
আর উনি তার সেবা করবেন। ঠিক আছে, এবারের মতো দিচ্ছি, নেক্সট টাইম কিন্তু আমি আর কোনো টাকা দিতে পারবো না। আমি তো আর রাজার ভাণ্ড খুলে রাখিনি, একে সংসারের টানাটানি চলছে, তার মধ্যে তোদের এসব। আচ্ছা, তোমার এই অসাধারণ স্পিচটা আমি শুনেছি, তো টাকাটা দাও, না হলে সকালে ভুলে যাবে। আচ্ছা, আমাকে কি দুদণ্ড একটু শান্তিতে বসতেও দিবি না? দাও না মা, প্লিজ দাও না। আচ্ছা ঠিক আছে, আনছি। আপু কি পড়ছো? কি পড়ছিস সেটা দিয়ে তুই কি করবি? না মানে জানতে চাচ্ছিলাম অ্যানিমেল সায়েন্সের বই পড়ছো কিনা। আমি এনিম্যাল সায়েন্সের বই পড়তে যাবো কেন? আমি বুঝি না, মাকে কেন সব কথা তোকে বলতে হয়? আমি কি বললাম আবার? কেন কিছু হয়েছে নাকি? কিছুই তো বললা না। তুই যদি নাই জানিস তাহলে এনিম্যাল সায়েন্সের কথাটা বলতে গেলি কেন? আমাকে কি ননসেন্স পেয়েছিস? আমি তো অন্ধকারে ঢিল ছুটছিলাম, এখন পাকাম ধপাস করে পড়ে গেছে, অথচ আমি কিছুই জানি না। কি হয়েছে বলো না। এই, একদম নাটক করবি না তুই। কোনো অ্যানিমেল বিশেষজ্ঞ ফোন দিয়েছে মনে হয়। যদি কোনো গুরুত্বপূর্ণ কথা আবার আমার কানে চলে যায়, আমাকেই ভুগতে হবে। এর থেকে বরং আমি চলেই যাই। হ্যালো। হ্যাঁ, আমি অর্ণব। হ্যাঁ, আমি আপনার নাম্বারটা সেভ করে রেখেছিলাম। আচ্ছা, না আসলে খুব টেনশন হচ্ছিল তো, কুকুরটার জন্য আর কি। হ্যাঁ, আমি কালকে সকালে ওখানেই যাচ্ছিলাম, আপনি চাইলে জয়েন হতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই জয়েন করব। আর তাছাড়া ওর তো আমাদের দুজন ছাড়া আর কেউ নেই, তাই না? আহ, বুঝিনি কথাটা, আর কথাটা কি একবার বলবেন? না মানে বলছিলাম, কুকুরটার বেটার ট্রিটমেন্ট এনশিওর করতে হলে তো আমাদের এমন ডিসকাশনে থাকা দরকার আসলে, তাই ফোন দিয়েছিলাম। এখন অনেক রাত হয়েছে, এই ডিসকাশনটা আমরা কালকে সকালেও করতে পারি। এবার ঘুমানো উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইশা কালকে দেখা হবে আপনার সাথে। আচ্ছা। আপাতত যে আশঙ্কাটা করেছিলাম সেটা কেটে গেছে। ট্রিটমেন্ট কি শেষ? আমরা তাকে নিয়ে যেতে পারি? ট্রিটমেন্ট শেষ এ কথাটা একেবারে অবৈজ্ঞানিক। আপাতত অপেক্ষা করতে হবে। আমরা আসলে ট্রিটমেন্টটা কি হবে সেটা ঠিক করতে পেরেছি, বলতে পারেন ট্রিটমেন্টের যে রোড ম্যাপ সেটা আমরা ঠিক করেছি। তাছাড়া একটা ইনজুরি হলে তো সেটা সেরে উঠতে অবশ্যই সময় দিতে হবে। তার মানে আমরা একটি স্বস্তির জায়গায় আছি। পৃথিবীতে তো নানাবিধ সমস্যা, আর এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা আসলে সবাই চেষ্টা করছি কিভাবে স্বস্তির জায়গাটা তৈরি করা যায়। আমরা সেটা নিয়ে কাজ করছি। স্যার, তার মানে আমরা একটু চিন্তামুক্ত থাকতে পারি কিনা? তা পারেন, চিন্তামুক্ত থাকলে আপনার হার্ট ফাংশনটা ভালো থাকবে, তাছাড়া ব্রেনের উপর চাপটাও কম পড়বে, সো ভালো থাকার সম্ভাবনা তো আছে। ঠিক আছে স্যার, আমরা অপেক্ষা করি। আমরা অপেক্ষা করতেই পারি। সে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমরা তার পাশে আছি। ভেরি গুড। আচ্ছা, বিলিং সেকশন থেকে আপনাদের একটা বিলের কপি এসছে আমার কাছে, আপনাদেরকে কিছু পেমেন্ট করতে হবে। আপনারা আপাতত বিলিং সেকশনে গিয়ে আপনাদের পেমেন্টটা করে আসুন। তাছাড়া এটা যেহেতু ফার্দার আপনাদেরকে ট্রিটমেন্টটা চালাতে হবে, সো আশা করছি আপনাদের সাথে আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, সব খরচ কি আপনি বহন করবেন? আমরা দুইজনই তো কুকুরটার অভিভাবক, তাই না? আমি কিছু খরচ দেই। টাকাটা আসলে মায়ের থেকে অনেক কষ্ট করে নিয়েছি, ওর চিকিৎসা বাবদ খরচ করতে না পারলে আমার শান্তি হবে না। টাকা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আমি একটা ছোটখাটো চাকরি করি তো, না? আমি ব্যাকআপ দিতে পারবো, অসুবিধা নেই। আর তাছাড়া কুকুরটা তো আমাদের দুইজনেরই আবেগের জায়গা, তাই না? আচ্ছা, আমরা ওকে কুকুর কুকুর বলছি কেন? কোনো নাম দেওয়া যায় না? দেওয়া যায়। ধরেন রাকিব, মিতুল। হ্যাঁ, আমি সাজেশন এসেছি, এগুলো তো মানুষের নাম। আসলে এই দুইটা নামই আমার খুব কাছের আর খুব পছন্দের, এই জন্যই বলা আর কি।
ফেসবুক বা টুইটার দিলে কেমন হয়? খারাপ না, ফেসবুক না, কিন্তু টুইটার কিউট, টুইটার রাখতে পারি। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা টুইটারের অভিভাবক। এই উপলক্ষে একটা ট্রিট হয়ে যাক। না 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 না, এমনিতেই অর্থ সংকটে ভুগছি, ট্রিটের দরকার নেই। আজকে কুকুর বলে ওর নামটা কেউ সেলিব্রেট করতে চাচ্ছে না। আচ্ছা, এত ইমোশনাল হওয়ার দরকার নেই, চলো ট্রিট। ঠিক আছে, চলো। ডাক্তারের কথা শুনে মনে হলো টুইটার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। সুস্থ হয়ে গেলেই ভালো, আমরা যে যার কাজে চলে যেতে পারতাম। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর আমাদের দুজনের দায়িত্ব কি শেষ? মানে সে তার পরবর্তী জীবনে কি করছে না করছে, এটা তো আমাদের খবর রাখা উচিত। সে আর কি করবে, গলিতে গলিতে ঘুরে বেড়াবে, যা পায় তা খাবে, এটাই তো তার জন্য বিন্দাস, তাই না? কিন্তু অলিতে গলিতে যা পাই তা যদি সিটি কর্পোরেশনের গাড়ি তুলে নিয়ে চলে যায় আর সে কোনো খাবার পেল না, অনাহারে সে ধুকে ধুকে মরলো, তাহলে আমাদের এই এত আয়োজন, তাকে সুস্থ করার জন্য এত ত্যাগ বৃথা হয়ে যাবে না? টুইটার যেহেতু আমাদের গলিতে থাকবে, নিয়মিত তাকে আমি খাবার দিতে পারবো, আর আমাদের গলিতে খাবারের অভাব হবে। তাহলে আমাদের আর কোনো যুক্তিতে দেখা হচ্ছে না। মানে এর মধ্যে আমাদের দেখা হওয়ার ব্যাপারটা আসছিল না। না, মানে আমি বলছিলাম টুইটার আর আমার দেখা হচ্ছে না। টুইটার আর আমার তো দেখা উচিত, তাই না? কারণ ওর সাথে ইনফ্যাক্ট আমার এই কয়েকদিনে খুব ভালো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে। টুইটার আমাদের গলিতেই থাকবে, আমারও তার সাথে নিয়মিত দেখা হবে, আপনি চাইলে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, তাহলে তো আপনাদের বলিতে আসাই যায় সময় অসময়, আমি টুইটারের সাথে দেখা করার জন্য। আচ্ছা দোস্ত, তোর ওই কুত্তাওয়ালির কথা তো আর কিছুই বললি না। এই কুত্তা বলে কি? তোদের ভিতরে হিউম্যান বিহেভিয়ারের যে পরিমিতি, এটা কোথায় গিয়ে ঠেকছে তোরা জানোস? বুঝতো তুই কি জানি একটা গ্রামার কইলি? এই অন্য রাতে কি তোর ঘুম টুম কম হইতেছে? হ্যাঁ হ্যাঁ, নাকি হেয়ারপিনিকে মুখ দিয়া আবল তাবল গ্রামার বাইরেতেছে? শোন, তোদের জন্য পাঠচক্র, এই পাঠচক্রের মাধ্যমে ওদের ভেতরের যে স্যাটায়ার, বাজে স্যাটায়ার, এটা দূর করতে হবে। এই বাজে স্যাটায়ার যে একটা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, এটা যত তাড়াতাড়ি করে বুঝতে পারবি তত তোদের মঙ্গল। দোস্ত, তোকে তো আমরা চিনি, তাই না? আর চিনি বলেই বলছি, তোর এই গ্রামার, পাঠচক্র, স্যাটায়ার এই সবগুলোর গিট কিন্তু এক জায়গায়, এটা তুই জানিস? দোস্ত এক জায়গায় মানে কোন জায়গায়? তুই অর্গানিক ভাবে বল, এখানে স্যাটায়ার এলাও না। কিন্তু দোস্ত, স্যাটায়ার কিন্তু একটা শিল্প, এটা কিন্তু ভুলে গেলে চলবো না। তোদের সাথে আজকে আড্ডা দিতে আসে আমার। কেন, কই যাচ্ছিস তুই? এ দোস্ত, কই যাচ্ছিস তুই? আরে আর কিছুক্ষণ বয়। আচ্ছা, আমরা অন্য টপিক আলোচনা করব, এই টপিক আর তুলবো না। হ্যাঁ, বাবা, তুই পড়াশোনা করছিস? কি ব্যাপার, তোর এক্সাম নাকি? দুইজনের রেজাল্ট একসাথে করে দেখো না, বুঝতে পারবা কিছু। তুই কি শান্তি মতন সোজা সাপটা কোনো অ্যান্সার দিতে পারিস না? তাহলে স্বীকার করো, বিতর্কিত প্রশ্ন প্রথমে তুমিই করেছো। আচ্ছা, সব বাদ, তুই অ্যানিম্যাল সায়েন্স সম্পর্কে জানলি কি করে? কোনটা বলবো, এনিম্যাল সায়েন্স, অন্য ভাইয়া নাকি হাসপাতালে? তুই অর্ণবের সম্পর্কে কি করে জানলি?
তুই কি আমাকে ফলো টলো করিস নাকি? হ্যাঁ করি তো, জানো না আমি তো জেমস বন্ডের গার্ল ভার্সন। তাহলে তুই এসব জানলি কি করে? প্ল্যান চেট করে আমি আর এসে ক্লাসে বসে প্ল্যান চেট করছিলাম, তখন একটা আত্মা এসে আমাকে তোমার করে সব প্লেন চিট করি ভুজুং বাজুং। আমি কিছু বুঝি না মনে করেছিস? তুই যদি না বলিস ফার্দার আমার সাথে কথা বলবি না। ছোটবেলার আরি আমার কোনো সমস্যা নেই, তবে এ বয়সে কিন্তু একটু লেম লাগে। তুই আসলেই একটা ডিসগাস্ট। ওটা আসতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করেছে। সার্জারি যেটা ছিল ইনজুরি সেটাও সেরে গেছে। আর বেল বাঁধেননি কেন গলায়? আসলে ও আমাদের পালা কুকুর না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ওকে হেল্প করে আমার। প্রতিটি প্রাণী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে মানুষ জীবনযাপনে এবং তাদের চলাফেরায় যে পরিমাণ পরিবেশের ক্ষতি করছে, তাতে করে প্রাণীকুলের পৃথিবীতে বেঁচে থাকা উপযুক্ত যে পরিবেশ সেটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। আমরা যদি প্রাণীকুলের এই বেঁচে থাকার সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে চাই, তাহলে আমাদেরকে আবারও সেই সবুজের দিকে ফিরে যেতে হবে। স্যার সবুজের দিকে ফিরে যাওয়া তো খুবই গুরুত্বপূর্ণ, তবে স্যার কুকুরের কুকুর কি হাঁটতে পারবে? দেখুন, মানুষ এবং প্রাণীকুলের বেঁচে থাকার যে লড়াই সেটি কিন্তু লক্ষ বছর আগে। এখন মানুষ এবং প্রাণীকুলের বেঁচে থাকার লড়াইয়ের যে ইতিহাস সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের এবং প্রাণীকুলের এই বিষয় নিয়ে এবং টিকে থাকার এই ইতিহাস নিয়ে আমরা গর্ব করতে পারি। স্যার আমরা তো আপনাকে নিয়েও স্যার গর্ব করি, আপনার মতো একজন মানুষ আমাদের মাঝে আছেন স্যার। আমরা স্যার প্রতিদিনই যদি জানতাম আপনি আছেন, আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রাণী নিয়ে আপনার কাছে আসতাম স্যার। না তা তো অবশ্যই, কিন্তু আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে জ্ঞানের বিষয়টা, জি। জ্ঞানের যে চর্চা সেটা কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে হয়ে আসছে। জ্ঞানের চর্চা করেই তো মানুষ আজকে আজ টিকে আছে। স্যার আমরা একটু কুকুরটাকে দেখে আসি স্যার। হ্যাঁ তা তো যাবেন, কিন্তু জ্ঞান অর্জনের ব্যাপারটা জি। আমরা যদি আপনাকে আরো ব্রিফ করতে পারি, জ্ঞান অর্জনটা খুবই গুরুত্ব। জ্ঞান স্যার আমরা আসছি। জি জি জ্ঞান, জি, আসছি স্যার, আসছি। এইভাবে কেউ ডাক্তারি করে? এমন ডাক্তার আমি আমার জীবনে আমিও না কিছু হইতে পারে না। বকর 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 আসলে। তারপর একটা টপিকে বকর 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 বকর। বাবা, আমার খিদে লেগে গেল, আমার মাথাটা ধরলো, বাসায় যেতে হবে। আর আমার উনার কথা শুনতে শুনতে মাথা ধরে গেছে। চলেন কোন একটা রেস্টুরেন্টে বসি, এসির বাতাসে আমার মাথাটা ঠান্ডা হোক, আর আপনাকে কিছু খাওয়াই। না না, বাসায় গিয়ে খাবো। না না না, চলেন কোন একটা রেস্টুরেন্টে আসুন, ট্রিট দিই আপনাকে। আমাদের আসলে এই প্রাণীগুলোর জন্য কিছু একটা করা উচিত। ডাক্তার সাহেব একটু বেশি কথা বলেন, কিন্তু উনি আমার ইন্টারনাল দৃষ্টিটা খুলে দিয়েছেন। ডাক্তার সাহেবের বোরিং ক্লাসের জন্য আপনাকে পুরস্কৃত করা উচিত। কি উপায় ছিল বলেন? কোনো উপায় তো আর ছিল না। কিন্তু যেটা বলছিলাম, আমরা একটা ফান্ড রেজ করতে পারি, যার মাধ্যমে আমরা দুজন অবহেলিত প্রাণীদের চিকিৎসা করব। আইডিয়াটা খুব ভালো, শুরু থেকে শুরু করে দিলেই ভালো কিছু একটা হবে। ভালো কিছু একটা আসলে তখনই হবে যখন আমরা ব্রেন স্টর্মিং করব, পাঠচক্রের আয়োজন করব। তার কারণে আমরা ধরেন এভাবে সবসময় দেখা করব। দেখা না করে আমরা অনলাইনে সবকিছু করতে পারি। এই ধরুন জুম মিটিং করলাম, আমাদের আশেপাশের মানুষকে যুক্ত করলাম এবং আমাদের প্ল্যানগুলো সম্পর্কে বললাম। না না, অফলাইনের আলাপ কি আর অনলাইনে হয়? তাছাড়া বাফারিং, ডেটা লস এগুলো তো লেগেই আছে। তাছাড়া অফলাইনের আলাপগুলোতে একটা জীবন্ত ব্যাপার আছে। এই আশেপাশের যে জীবন্ত ঘ্রাণ, এটা নাকে আসে। তাহলে আমাদের কি করতে হবে? এই জীবন্ত ব্যাপারটাকে প্রাণবন্ত করার জন্য আমাদের আবার দেখা করতে হবে। আমরা করতেই পারি, এরকম রেস্টুরেন্টে না হলেও শহরের সুন্দর সুন্দর সব জায়গাতে আমরা দেখা করতে পারি, আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারি একজন আরেকজনের সাথে। কি হলো, খাচ্ছেন না কেন? ঠান্ডা হয়ে যাচ্ছে। এই
আজকে আজকে কথাটা তো বলবি না? কথা বলে তো তুই আবার রাগ করে চলে যাবি, তাই বলছি না। দোস্ত, তোর মন মেজাজ পড়ে থাকে সারাদিন ওই মায়েরার কাছে। এখন যদি হে মায়েরার ব্যাপারে কিছু কই, তোর মন মেজাজ খারাপ হয়ে যাবে। শোন, প্রথমত মাইয়া না, ওর একটা নাম আছে, মাইশা। তোদেরকে বলি শোন, মাইশা আর আমি কিছু একটা করার চিন্তা করছি। ধর একটা ফান্ড, এই ফান্ড কালেকশনের মাধ্যমে আমরা অসহায় যে প্রাণীগুলো আছে ওগুলোর জন্য কিছু একটা করতে পারি। ধর ওদের মৌলিক অধিকার নিশ্চিত করতে। দোস্ত, তোর এইসব বুকে যদি বাদ দে, তুই আসল কথাটা বল। তুই মেয়েটার সাথে কথা চালিয়ে যেতে চাস, তার সাথে আড্ডা দিতে চাস, তাই না? আর মেয়েটার সাথে টাইম স্পেন্ড করতে তোর ভালোই লাগছে, এটাই তো তোর মূল কাহিনী। কি ঠিক বলেছি না? তুই আমাকে আগে বল, আমি ভুগি যুগি কোথায় করতেছি, আমার উদ্দেশ্যে কোথায় ঘাটতি আছে? তুই সৎ সাহস নিয়ে বল। এই যে তোর প্রাণীর প্রতি ভালোবাসা, এটা তো আর আকাশ থেকে টুপ করে পড়ে নাই। হ্যাঁ, 2 দিন আগেও আমগো এলাকার কুত্তাগুলা তোরে দেখলে অন্য এলাকায় পলাইয়া যায়। আর এখন তোর যে পশু প্রাণীর প্রতি ভালোবাসা লাগছে। শোন, মানুষের মন কি সবসময় এক জায়গায় থাকে? রিয়েলাইজেশন বলে তো একটা কথা আছে ভাই। এই রিয়েলাইজেশন মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে, মানুষের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। আর তোরা আমাকে চিনতে পারলি না? দোস্ত, তুই মেয়েটাকে বল তোর এইসব প্রাণীর প্রতি ভালোবাসা টাসা এইসবে মিথ্যে। তুই তাকে অনেক বেশি ভালোবাসিস, এটা তুই তাকে চট করে বলেই দে। তোরা আসলে আমার বন্ধু না, তোর বেটা আমার শত্রু। এক ভাই, আমি গেলাম। এ রিক্সা, আপু, বল। বাবা মাকে ফোন দিয়েছিল, তোমার বিয়ের ব্যাপারটা কনফার্ম করছে। আমার জানাই দেওয়া ছিল, আমি জানাই দিই। শেষ কর কথাটা, অর্ধেক কথা বলবি না একদম। তোমার হবু জামাই আসতেছে অস্ট্রেলিয়া থেকে, সাথে মেবি বাবাও আসতেছে। তোমাদের বিয়েটা এবার হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। এসব কি হচ্ছে? মা বাবাকে বলেনি আমার এক্সামের কথা? মা বলেছে সবকিছু তোমার মতামতই হবে, আমি জাস্ট জানিয়ে রাখলাম। আচ্ছা, তোমার হবু জামাইয়ের সাথে তোমার কোনো কথা হয় না? না, হয় না। কেন, তুই জানিস না? আগে তো কত কথা বলতা, যত সব ঢং। ঢঙের কিছু নেই। আমি আমার লাইফ ফেল করতে চাই না, আর পড়ালেখারও ক্ষতি করতে চাই না। চিন্তা করতেছি অন্য ভাই ব্যাপারটা জানলে এই, তুই বিড়বিড় করে কি বলতেছিস? আমার সামনে কোনো কথা বললে একদম স্পষ্ট করে বলবি, মনে থাকবে? ঠিক আছে। আপনি আজকে আমাকে ডাকলেন হঠাৎ? অশোক, আমার কিন্তু আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা ছিল। গতকাল আপনাকে আমি 2বার ফোনও দিয়েছি, কিন্তু পাইনি। বাসায় আসলে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, আচ্ছা, সে আলোচনা জানাতে আমি আপনাকে এখানে ডেকেছি। কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা, ব্যক্তিগত বলে বলার দরকার নেই। ব্যাপারটা আসলে ব্যক্তিগত, কিন্তু এই ব্যক্তিগত ব্যাপারটাই সবাইকে জানিয়ে দিতে হয়। আচ্ছা, আপনার সিরিয়াস কথাটা কি? আমি বলতে চাচ্ছিলাম, আমরা যে ফান্ডটার ব্যাপারে আলোচনা করেছিলাম, আমরা এই ফান্ডটাকে যদি আমাদের স্বপ্নের জায়গায় নিয়ে যেতে চাই, আমাদের ভেতরে যে দূরত্ব, এই দূরত্বটাকে কমিয়ে আনতে হবে। আর আমাদের খুব কাছাকাছি থাকা দরকার বলে আমার মনে হয় আর কি। আমার খুব ইচ্ছে ছিল আপনার এই মহৎ কাজটা একসাথে থাকার, কিন্তু এখন মনে হচ্ছে আর সেটা হবে না। কেন, আমাকে নিয়ে কোনো ঝামেলা কিংবা আমার সাথে চলতে কোনো আপত্তি আছে? আপত্তি নেই, কিন্তু ঝামেলা আছে। মানে কাজটা করতে হলে তো আমাকে দেশে থাকতে হবে, কিন্তু আমি তো আর থাকছি না। কেন, আপনি হঠাৎ কোথায় যাচ্ছেন? আমার আরেকটা সিরিয়াস কথা বলার ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কথাটা বলা উচিত হবে না। না না, আপনি আপনার সিরিয়াস কথাটা বলেন, আমি আপনার সিরিয়াস কথা শুনতে এখানে এসেছি। সিরিয়াস কথা বলে কি লাভ হবে? আপনি তো দেশেই থাকছেন। বাই দ্য ওয়ে,
আপনি দেশের বাইরে কেন যাচ্ছেন? আমার আসলে বিয়ে ঠিক হয়েছে, ছেলে অস্ট্রেলিয়া থাকে, দেশে আসছে এবং খুব শীঘ্রই আমাদের বিয়ে হয়ে যাবে। ও, আপনার যে আগে থেকে বিয়ে ঠিক করা ছিল এটা তো কখনো বলেননি। আপনাদের দুজনের জন্য শুভ কামনা থাকবে। কংগ্রেচুলেশনস। কি খাবেন বলেন, আজকে আপনার জন্য আমি অর্ডার করছি। না, আমি কিছু খাবো না, আমার খাওয়ার ইচ্ছা নেই আজকে। ও হ্যাঁ, আমার কাজ আছে, আমার একটু উঠতে হবে। কেন, আমরা তো একসাথেই যেতে পারি। না, আমার এখনই বেরোতে হবে। আর তাছাড়া আপনি এক রাস্তায় যাবেন, আমি অন্য রাস্তায়, আমাদের রাস্তা এক না। আপনি উঠি তাহলে। কিরে দোস্ত, তোর কি মন খারাপ? আমার দিকে কিছুই হবে না রে। কেন হঠাৎ এমন বলছিস কেন? মাসে কি কিছু বলেছে তোকে? ওর বিয়ে হয়ে যাচ্ছে। দোস্ত, আমি একটা কথা বল, তুই তোর মনের কথা হেরে খুলে বুঝছস, খুলে না কইলে দোস্ত আফসোস করে লাগ। বলে কি লাভ বল? আর 10টা ছেলের মতো 2 দিন কথা বলে পট করে যারা প্রপোজ করে দেয়, আমাকে ওদের মতো মনে করবে? লাভ নেই। কিন্তু দোস্ত, পৃথিবীতে কেউ কাউকে মনের কথা বললে এভাবে পট করেই প্রপোজ করে। কায়দা ভিন্ন হলেও দিন শেষে তাকে এভাবেই প্রপোজ করতে হয়, আর এটাই নিয়ম। আমি যদি এখন একটা কথা কই দোস্ত, তুই রাগ করবি। আমি কি কই জানোস? তুই হেরে একবার মনের কথা খুইলা কর, হে হা করুক আর না করুক, বাকি জীবন দোস্ত আফসোস লই আর বাইসে থাকতে হইব না। একবার তুই কইয়া দেখ মনের কথা। হ্যাঁ দোস্ত, আমারও সেম কথা, তুই একবার বল। শোন, আমি ওরা প্রপোজ করব, তারপর সে আমার প্রত্যাখ্যান করবে, তারপর এই প্রত্যাখ্যানের কষ্ট নিয়ে আমার সারা জীবন থাকবে। বাদ দে, থাক। আমার ভালোবাসা আমার মনের মধ্যেই থাকুক, সুন্দর থাকুক। না রে দোস্ত, আমরা তো আমাকে বন্ধুরা সারা জীবন আফসোস নিয়ে বাইচা থাকতে দেখতে পারবো না। হ্যাঁ দোস্ত, তুই একবার চেষ্টা কর। তোরা আমার অনেক ভালোবাসিস রে। চল, তোদের ভালোবাসা নিয়ে থাকবো। জায়গায় চলাই। অর্ণব ফোনই ধরছে না। মন খারাপ তো কোনো কারণ নেই, তাই না? কারো তো আছে, আমাদের একটা ফান করার কথা ছিল, আর আমি চাই সেটা হোক। এসব মহৎ কাজ বাদ দাও আপু। আমি বুঝি না, তুমি প্রাণের প্রতি ভালোবাসা বুঝতেছো, কিন্তু একটা মানুষের ভালোবাসা বুঝতেছো না। এই, কি বলতে চাস তুই? নিজের মতো করে একটা সলিউশন বের করলে হলো। তুই কি ভবিষ্যৎ দোষটা? আমি নিজে থেকে কিছু বলতেছি না, আমি রিয়েলকে চেনে কথা বল। তুই কি রিয়েলিটি জানিস? কারণ অর্ণব ভাই এশার ভাই, আর এশা আমার বন্ধু। এসা যাই বলুক, আমার তো আসলে কিছু করার নেই। আমার মনে হচ্ছে ব্যাপারটা বেশ কঠিন না, তোমার উপর সবকিছু নির্ভর করে। ইফতেকার আসবে অস্ট্রেলিয়া থেকে, তুই পাল্লা ঠিক কর, এসব চিন্তা বাদ দে।
আপনি আমার বাসার সামনে কেন এসেছেন? মানে আমি শুনেছি আজ আপনার বিয়ে। বিয়ে খেতে এসেছেন? কে দাওয়াত দিয়েছে? নদী? আমাকে কেউ দাওয়াত দেয়নি মাইশা। আমি আসলে অনেক সাহস নিয়ে একটা কথা বলতে এসেছি। সাহস নিয়ে কি কথা শুনি? মাইশা, আমি আর টুইটার আপনার সাথে আজীবন থাকতে চাই। ওকে খুঁজে পাচ্ছি না, চলেন না আমরা একসাথে ওকে খুঁজতে বের হই। আজীবন থাকতে হলে যে সাহস করে আরো কথা বলতে হবে। মাইশা, আমি আপাতত সাহস করে বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আপনার সাহসটা একটু কম আছে। আপনি এখন আপনি থেকে তুমিতে আসতে পারেন। আমার সাথে আজীবন থাকতে হলে সাহসটা একটু বাড়াতে হবে। ঠিক আছে। মাইশা, আমার মনে হচ্ছে আমার সাহস একটু বেড়েছে। আমি আর তুমি, মানে আমরা দুজন একসাথে চলো না টুইটারকে খুঁজে বের করি।